বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আচ্ছা, আজকে আমরা চলেছি জগন্নাথ দর্শন করতে। জগন্নাথ মন্দিরের পুঙ্খানুপুঙ্খ বিবরণ তোমাদেরকে দেব, কোথায় থাকবো, কিভাবে যাব, কিভাবে দর্শন করব, কিভাবে পুজো দেওয়ার কি কি ডিটেলস কি আছে না আছে সমস্ত কিছু আমি আমার চ্যানেল থেকে দিতে থাকবো। তোমরা শুধু আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই প্ল্যান করে ফেলেছি, আজকে একটা ছোট্টখাটো একটা ট্যুর হবে। রোদ্দুরের স্কুল ছুটি, আমাদেরও একটু ছুটির মেজাজ। একটু সময় পেলেই বেড়াতে যাওয়ার যে অদম্য ইচ্ছা, এটাকে কিছুতেই আটকাতে পারি না। তাই একটু সময় পেলেই এক ছুটে বেরিয়ে পড়ি নতুন কিছু দেখার ইচ্ছে নিয়ে। যেমন আজকে এক ছুটে বেরিয়ে পড়লাম দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির দেখব বলে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পাঁচলার কাছে, আর এখন আমার গাড়ি পেট্রোল ভরার কাজ চলছে। আমরা 1:30টার সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর 2:05 নাগাদ আমরা ধুলাগড় যে টোল প্লাজা সেটা ক্রস করেছি। আর এখন পাঁচলার কাছে আমাদের পেট্রোল রিফিল করে তারপর লাঞ্চ করার পরিকল্পনা আছে। আর এখন বাজছে দুপুর 2 বেজে। পেট্রোল পাম্পে রিফিল করে ফুয়েল আমরা দাঁড়ালাম পেট্রোল পাম্পের কাছেই। আমরা খাবার নিয়ে এসেছি, আমাদের নিয়ারেস্ট যে বিরিয়ানি দোকান ওখান থেকে বিরিয়ানি তুলে আমরা এসেছি। রাস্তায় কোথাও খেয়ে নেবো এরকমই প্ল্যান ছিল। এই যে পায়েল খাবার রেডি করতে। নাকে থাকা তো জিপটা দেখি, পারবি? পারছিস না? তাহলে কী বড় হলি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। এই হচ্ছে বিরিয়ানি দিয়ে লাঞ্চ করা। পুরোটা খেতে পারবে না? আচ্ছা, অনেকটা দিয়েছে নাকি? আচ্ছা, খাওয়া কমপ্লিট। এইবার আমরা রওনা দিচ্ছি আবার দীঘার উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে দীঘা ঘন্টা খানেকের রাস্তা, আর চোখের পলক ফেলতে না ফেলতেই পৌঁছে গেলাম এই জায়গা। যে জায়গাটা দেখলেই কিন্তু মনে হয় দীঘা চলে এসেছি। জায়গাটার নাম কি যদি জানতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। চারিদিকে একটা অদ্ভুত বাতাবরণ, রাস্তার দুধারে জগন্নাথ দেবের ছবি, পোস্টার, চারপাশে গাছগাছালিতে ঘেরা আমাদের স্বপ্নের শহর হচ্ছে দীঘা। কথা বলতে বলতেই পৌঁছে গেলাম সেই তোরণ যেটা দেখলেই মনে হয় আমরা দীঘা পৌঁছেই গেছি প্রায়। রাস্তার দুধারে জগন্নাথ দেবের প্রতিকৃতি এবং নানান ধরনের প্ল্যাকার্ড আমাদের জানান দিচ্ছে জগন্নাথ মন্দির আর বেশি দূরে। আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে। ওই যে দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। আর এই যে গেটটি দেখছেন, এই গেটের ডান দিক দিয়ে গেলেই পেয়ে যাবেন একটা প্রশস্ত পার্কিং, যেখানে সমস্ত ধরনের গাড়ি আপনারা রাখতে পারবেন, এবং পার্কিং থেকেই হাঁটা পথে ওই দেখা যাচ্ছে মন্দির। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এখন আমরা মন্দিরে ঢুকবো, পরের ভিডিওতে দেখাবো। বাঙালির তথা বিশ্ব মানবের প্রাণের আরাধ্য দেবতা, জগতের দেবতা জগন্নাথ, সেই মন্দির, যে মন্দির এবারের দীঘার কিন্তু একটা মূল আকর্ষণ। ইতিমধ্যেই যারা যারা গেছেন এই মন্দিরে তারা এই ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্টে আপনাদের অনুভূতি জানাতে পারেন, আর যারা যাননি তারা জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।